السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, বাহরাইন প্রবাসী, আমাদের বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 13 নভেম্বর 2024 আপনাদের এই প্রিয় প্রবাস, যেখানে আপনারা হালাল রুজি রোজগারের জন্য এবং তার সাথে দিন পালনে নিজেকে নিয়োজিত রেখেছেন, সেখানে আমাদের পরস্পরের সাক্ষাতে রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, তাও তার সন্তুষ্টির জন্য, তার নাযিলকৃত দ্বীনের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য, জানার জন্য, জানাবার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অশেষ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করি মারকাজুল ফুরকান, যে ইসলামিক সেন্টার রয়েছে, সেই সেন্টারের কর্তৃপক্ষ, দায়িত্বশীল, বিশেষ করে সেই সেন্টারের প্রধান শেখ আব্দুল্লাহ বিন আব্দুল হামিদ আস-সাদি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ রাখেন। তিনি সফর রয়েছেন, আর তিনি বড় যোগ্য একজন আলেম। তাকে আমি প্রায় 26-27 বছর থেকে ব্যক্তিগত চিনি। একই বছরের আপনার 2000 সালে বা 99 সেই সময় হজের ডিউটিতে আমরা ছিলাম। তিনি বাহরাইন থেকে গিয়েছিলেন আর আমি তখন দাম্মাম থেকে গিয়েছিলাম। তখন থেকে পরিচিত, তার আগে থেকে তার কথা শুনতাম। তিনি বড় একজন যোগ্য আলেম, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল তার ইলমে, আমলে, স্বাস্থ্যে, দিন দুনিয়ায় যেন বরকত দান করেন। এবং তিনি সব সময় বলতে থাকেন যে যখনই সুযোগ পান আমাদের এখানে খুব ঘন ঘন আসার চেষ্টা করবেন, যার ফলে যখনই ডাকা হয় আল ফুরকান সেন্টারের পক্ষ থেকে, তখন আমি ডাকে সাড়া দিয়ে চলে আসি। যদিও আজকে আপনাদের ডিউটির দিন, তারপরেও যেসব ভাইরা ফুরসতে আছেন, চলে এসেছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ আপনাদের ভালো করেন, দিন দুনিয়ায় আল্লাহ বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। শুকরিয়া আদায় করি সেই সেন্টারের যোগ্যতম একজন আলেম শেখ মুজাফফর হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন। আমার পূর্বে তিনি উর্দু ভাষায় 2-4টি কথা আপনাদের সামনে দিক নির্দেশনামূলক পেশ করলেন। আল্লাহ তাকে কবুল করেন এবং তাকে নেক হায়াত দান করেন। শুকরিয়া আদায় করি ভাই আব্দুল জব্বার, আমাদের বাংলা ভাষাভাষী, যিনি আল ফুরকানে দাওয়াতি কাজে নিয়োজিত আছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন। তার সাথে শেখ মুস্তফা রয়েছেন, আর যেসব ভাইরা রয়েছেন, আর সহযোগী ভাইরা রয়েছেন, প্রত্যেকের নাম ধরে ধরে বলার সময় নেই, না হলে সময় লম্বা হয়ে যাবে। আর ডিউটির দিনে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আলোচনাকে গুটিয়ে নেব এবং তার সাথে যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকার সুযোগ থাকে, তাহলে আপনারা ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা জানার তৌফিক দান করেন। আর ভালো কথা হচ্ছে মহান আল্লাহর কথা, কোরআনে কারীমের কথা, আর তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিসের কথা। আর এই দুটোই হচ্ছে ওহী, দুটোই হচ্ছে মানুষের জান্নাতের দিক নির্দেশনা। কোরআন এবং হাদিস ছাড়া জান্নাতের পথ, হকের পথ, সত্যের পথ পাওয়া যাবে। ফামাযা বাদাল হক ইল্লা দালাল। আল্লাহ বলছেন হক, সত্যের পরে, হকের পরে, হক হচ্ছে ওহী,
যা কিছু আছে দুনিয়াতে সব হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। সুতরাং কোরআন সুন্নাহর রাস্তায় চলতে হবে এবং কোরআন সুন্নাহকে বুঝতে হবে। সাহাবায়ে কেরামরা যেইভাবে বুঝেছেন সেইভাবে এই দুটি কথা আমাদের মৌলিক বিষয় মনে রাখতে হবে। না হইলে ডানে বামে অনেক গোমরাহি আছে, খেয়াল খুশি ইসলাম বুঝতে গিয়ে বা জীবনযাপন করতে গিয়ে, আমল করতে গিয়ে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহ যেন হেফাজত করেন এবং আমাদের সকলকে ভালো অবস্থায় রাখেন। শুকরিয়া আদায় করি বিশেষ করে আপনাদের যারা কষ্ট করে ডিউটি দিনে এসেছেন, যেখানে অনেকের ইমান দুর্বল হয়ে যাচ্ছে। তারা সারাদিন ডিউটি করে এসছেন, আবার কালকে সকালে ডিউটি আছে। তারপরে দুনিয়ার ফিতনা তো বুঝতে পারছেন, আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা, ইন্টারনেটের ফিতনা বড় ফিতনা। এই ফিতনা মানুষের দিন দুনিয়ায় কিছু সুযোগ করে দিলেও ক্ষতি বেশি হয়েছে। আত্মীয়তার সম্পর্ক একেবারে দুর্বল হয়ে গেছে। বাপ মায়ের সাথে সম্পর্ক, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, আর তারপরে বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী, তাদের সাথে আগের যে সম্পর্ক ছিল, সময় দেওয়া, কথা বলা, ফ্রি হয়ে, আজকাল যদি বাবার সামনে বসে থাকেন, ছেলেদের সামনে বসে থাকেন, সবাই নিজের নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। নামকে অস্তে বসে আছেন এক মজলিসে, কিন্তু কলম, অন্তর আর দৃষ্টি আর মনোযোগ সবকিছু আপনার ইন্টারনেটের ফিতনা রয়েছে। এটি একটি বড় ফিতনা। এই ফিতনার সময় মানুষের সাথে সদাচরণ রক্ষা করা এবং চরিত্রবান হয়ে থাকা, আর ইন্টারনেটে বা বিভিন্ন সাইটের যে নোংরা দিকগুলি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা, যেগুলি জাহান্নামে নিয়ে যাচ্ছে বহু মানুষকে, এগুলি থেকে বেঁচে থাকা একটি গুরুত্বপূর্ণ আজকাল বিষয়। অল্প কিছু লোক হয়তো সেখানে বেঁচে থাকতে পারে। এই ইন্টারনেট আর এই সোশ্যাল মিডিয়ার ফিতনার কারণে কোরআনের হককে অধিকাংশ যারা কোরআন পড়ুয়া, হাফেজে কোরআন, আলেমে কোরআন, আলেমে দিন, আর কারি সাহেব, আর তার ইসলাম সম্পর্কে শিখেছে অথবা এক সময় কত কোরআন তেলাওয়াত করতো, এই ফিতনায় পড়ে গিয়ে কোরআনের সাথে সম্পর্কহীন হয়ে গেছে। এলেম চর্চা করা, বিশাল লাইব্রেরি, আবেগে এক সময় লাইব্রেরি তৈরি করে রেখেছে, যে কোনো ভাষায় যে ভাষা বুঝে। আলেমরাও কত সাধারণ, অনেকের বাড়িতে লাইব্রেরি আছে, ইসলাম বই পুস্তক আছে, আর পড়াশোনা সবকিছু এই গুগলের ফিতনাতে আর সোশ্যাল মিডিয়ার ফিতনাতে শেষ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে যেন ঈমানকে টিকিয়ে রাখা তৌফিক দান করেন। আজকে যে বিষয়টি আমার বলতে বলা হচ্ছে সেটা তরবিয়তি বিষয়। আর তরবিয়ত বলতে মানুষের ঈমানের সাথে আমল ভালো করা, আমল ভালো করা। সুতরাং আমলের গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা বলব। এবং আমল মানুষের সার্বিক জীবনকে সামনে। আমল মানে শুধু নয় যে কিছু জিকির আজকার, কিছু ওজিফার আমল, আর কিছু সীমিত ইবাদত বন্দেগীর আমল না, এটা একটা দিক। কিন্তু আমল মানে সার্বিক জীবনে আপনার আমার আমল ভালো হইতে হবে। আর ভালো আমলকে আমালে সালেহ কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে, আমল সালেহ বলা হয়েছে, নেক আমল। এর বিপরীত হচ্ছে খারাপ আমল, মন্দ কথা, কাজ। আমরা আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে মুমিন মুসলিম, তাই না? আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ অমুসলিম জীবন থেকে, অমুসলিম পরিবার থেকে ইসলামে আসা এত সহজ নয় আজকালকার জামানায়। যে জামানায় একজন ইসলাম গ্রহণ করলে শক্তিশালী হতে পারে আর দুর্বল হয়ে যায়, তখন শয়তান সুযোগ পেয়ে যে তুই যে অবস্থায় আছিস খুব দুনিয়ার দিক থেকে ভালো অবস্থায় আছিস। কিন্তু একটা সময় ছিল খোলাফার রাশিদিনের জামানায়, আর তারপরে তারপরের যে খেলাফতের জামানাগুলি ছিল, ইসলাম 1000 বছর ধরে সারা বিশ্বে যখন শক্তিশালী ছিল, তখন ছিল যে ইসলাম কবুল করলে বেশি সম্মানিত, বেশি শক্তিশালী, বেশি স্ট্রং, বেশি প্রতিষ্ঠিত। হ্যাঁ, দিনেরও লাভ, দুনিয়ারও লাভ, ঠিক। আর দুনিয়ার কোরবানি দিতে হয়নি। কিন্তু এখন অমুসলিম জীবন থেকে ইসলাম আসা মানে দুনিয়ার অনেক কিছু কোরবানি দিতে হবে, তারপরে ঈমান ইসলাম রক্ষা করা যাবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় সবচেয়ে বড় আমল।
যে আল্লাহ যে জন্মসূত্রে আমাকে আপনাকে মুসলিম করেছেন, এর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় অন্তর থেকে করবে, অন্তর থেকে অনুভূতির মাধ্যমে, সব সময় এটাকে স্মরণ রাখার মাধ্যমে, দেমাগে মস্তিষ্কে বসিয়ে রাখার মাধ্যমে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জন্মসূত্রে মুমিন মুসলিম করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যে আমরা জন্মসূত্রে বাপ মা মুসলিম, গোটা বংশধর মুসলিম, সেই মুসলিম পরিবেশে মুসলিম বাড়িতে ভূমিষ্ঠ হয়েছি, এটি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এইটাকে যদি ঠিক রাখতে পারেন, ঈমান ইসলামটাকে রক্ষা করতে পারেন, যেটা জন্মসূত্রে পেয়েছি, তাহলে মরলে জান্নাত, আলহামদুলিল্লাহ। আর সবাই মরবো, তাই না? জান্নাত। জান্নাত হচ্ছে আমাদের গন্তব্যস্থান। দুনিয়ার যদি সবকিছুই পেয়ে যান, সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যান, কিন্তু জান্নাত পেলেন না মরার পরে, রাজত্ব কত দিনের? দেখছেন মানুষ উঠছে আর নামছে, সেটা মৃত্যুর মাধ্যমেই নামুক, মাটির তলায় নামুক, অথবা বেঁচে থাকা অবস্থাতে নামুক, স্বেচ্ছায় নামুক অথবা অনিচ্ছাকৃত বাধ্য নিরুপায় নামুক, কিন্তু যে উঠছে সে নামছে। কিন্তু শুধু ক্ষমতার বিষয়, সুস্থতার ক্ষেত্রে, সুস্থ দুনিয়ার ক্ষেত্রে এমন যে আজকের সুস্থ, আগামী দিনে একদিন অসুস্থ হয়ে পড়বে, অচল হয়ে পড়বে। চিন্তা করে দেখুন, এই বিষয় খুব গুরুত্বপূর্ণ। যারা সুস্থ আছেন প্রতারিত হবেন না যে আমি সারা জীবনটা সুস্থ আছি, কারণ যারা আপনার আশেপাশে অসুস্থ, হাসপাতালে অচল, তারা এক সময় আপনার মতো সুস্থ ছিল, আপনার মতো বিগত তারাও সুস্থ ছিল। তখন এই নিয়ামতের হয়তো মূল্যায়ন করেনি, কদর করেনি, যেমন আপনি এখন এই নিয়ামতের, সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করছেন। আল্লাহর বোঝার তৌফিক দান করুন। যদি দুনিয়ার সবকিছু পেয়ে যান আর ঈমান না থাকে, তাহলে মারা গেলে জাহান্নাম, এতে কোনো সন্দেহ। যেমন এখন রাত, আপনাদের কারো সন্দেহ। দুনিয়ার কিছুই যদি না পান, শুধু ঈমানের সম্পত্তি পেয়েছেন, সম্বল পেয়েছেন, আর সেটা নিয়ে রবের কাছে হাজিরা দিতে পেরেছেন হাসরের মাঠে, মরণ হয়েছে ঈমানের ওপর। ঈমান নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। এই নসিব যদি আপনার আমার হয়ে যায়, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এবং শেষ অবস্থায় আল্লাহ কালেমা তাইয়্যিবা, তাওহীদের শাহাদাতের তৌফিক দান করেন। যদি এটা নিয়ে রবের সামনে হাজির হতে পারেন, তাহলে জান্নাত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মন্ত্র নয়, আল্লাহ তোমার ছাড়া কোন সত্য মাবুদ নেই, তুমি সত্য মাবুদ। যদি অতীতে ভুলও করে থাকি, সমস্ত ভুল থেকে ফিরে আসছে তোমার কাছে, তোমার রহমতের কাছে। যদি শেষখানে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, সংশোধন করে, তাওহীদ কে অন্তরে লালন করে যদি আল্লাহর সামনে হাজিরা দিতে পারেন, দাখালাল জান্নাত, জান্নাতে যাবেন। শুধু মুখে পাঠ করে নয়, অন্তর থেকে পাঠ করতে হবে, জবান দ্বারা উচ্চারণ করতে হবে, এবং আল্লাহ হায়াত দিলে এটাকে সারা জীবন ধরে রাখবো। এখন আমি শেষ অবস্থায়, আর মনে হয় বাঁচবো না, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এরকমই থাকবো। এইরকম অঙ্গীকার নিয়ে যদি আপনি, এই মন মেজাজ নিয়ে যদি আপনি জীবন যাপন করেন, এবং এর উপর যদি মৃত্যু হয়, দাখালা জান্নাত, জান্নাত পাবেন। যেই সময় জান্নাত পাবেন আপনি, দুনিয়ার সমস্ত অশান্তি ভুলে যাবেন। জান্নাত থেকে জিজ্ঞাসা করা হবে, জান্নাত থেকে জান্নাতে ঢুকিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে যে তুমি জীবনে কোনো কষ্ট পেয়েছো? সমস্ত দুনিয়ার কষ্ট ভুলে গেছে, অথচ সব দিক থেকে কষ্ট ছিল। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, আর্থিক কষ্ট, সমস্ত রকমের কষ্ট ছিল। বলবে যে ইয়া রাব্বি, হে রব, কসম করে বলছি, কোন জীবনে মা রাআইতু কউসান কাত, কখনো কোনো কষ্ট আমি পাই, কখনো আমি কোন রকমের কষ্টের, বিপদের সম্মুখীন হই।
পক্ষান্তরে ইউতাবে আনআমি আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী মানুষকে নিয়ে আসা হবে। দুনিয়ার সবচেয়ে বেশি সুখী, চিন্তা করো, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী যারা বড় শক্তিধর, দুনিয়ার ধনকুট, শীর্ষস্থানীয় পৃথিবীর 10 জন যে ধনী, এসব লোকগুলোকে নিয়ে আসা হবে। কিন্তু যারা ঈমানহীন, যাদের ঈমান ছিল না আল্লাহ পরকালে, আল্লাহর কিতাব কোরআনে কারীমে ঈমান ছিল না, তাদের জীবনের লাইফে 5 ওয়াক্ত সালাত ছিল না, তাদেরকে নিয়ে আসা হবে। আর জাহান্নামে শুধু একটা ডুব দেওয়া হবে, মানে জাহান্নামে একটু ঢোকানো হবে, আর তারপরে বের করে নিয়ে জিজ্ঞাসা করা হবে যে হাল রাআইতা নাঈমান কাত্তু, জীবনে কখনো কোনো নিয়ামত ভোগ করেছো, শান্তি ভোগ করেছো, কোনো শান্তি সুখ পেয়েছো জীবনে? বলবে কসম করে বলছে রব, জীবনে কোনো শান্তি পাই, আল্লাহু আকবার, কোনো শান্তি পাই না। অথচ তাদের দুনিয়ার সুখের সামগ্রীর শেষ ছিল না। তারাই জানতো না যে কত ভোগ বিলাসে তারা থাকে, কত যে তার সুখের জীবন দুনিয়া কাটিয়েছে, 50, 60 বছর, 70 বছর, সবকিছু ভুলে গেছে। সুতরাং দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না, আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানান, আখিরাতকে টার্গেট বানান। দুনিয়া তাহলে ও আতাতিদ দুনিয়া হিয়া রাগিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাত পরকাল জান্নাত যদি আপনার টার্গেট হয়ে যায়, মান কানা হাম্মুহু আখিরাত, যার চিন্তা শুধু আখিরাত কেমন করে সুন্দর হবে, জান্নাত কেমন করে পাবো, জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, এই চিন্তা যদি মুখ্য চিন্তা হয়, তো যার আল্লাহ গিনাহু ফি কলবিহি, অন্তরটাকে আল্লাহ অভাব মুক্ত করে দেন, কোনো অভাব থাকবে না। অল্প বেতনে অল্প পয়সাতে আপনি মানসিক শারীরিক সুখ শান্তি পাবেন, ডাল ভাত খেয়ে সুখী হবে, অসুস্থ থাকলেও সুখী হবে, মনটা এত শান্তি পাবে। আর জামা শামলাহু, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন। না পারিবারিক সমস্যা, না আর্থিক সমস্যা নিয়ে ওইসব চিন্তা নেই, কে বড় হয়ে গেল, কে পয়সা হয়ে গেল, ওইসব চিন্তা আপনার মাথায় থাকে। খাই দুনিয়া করবেন না। দুনিয়া তার কদম বসি করবে, পায়ে লুটিয়ে, দুনিয়া যা আসা আসবে, আপনি আখিরাতের জন্য চিন্তা করুন। আর ওয়ামান কানা হাম্মুহু দুনিয়াহু, যার চিন্তা হচ্ছে দুনিয়া, গাড়ি বাড়ি নারী পয়সা, সবাই এগিয়ে গেল, কেমন তার ব্যবসা করবো, আমি এসেছিলাম একটা লেবার হয়ে, এখন একটা ব্যবসায়িক হবো বাহরাইনে, এসব ধান্দা পেরেশানি শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাররাকাল্লাহু শামলাহু, আল্লাহ তার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, বিক্ষিপ্ত করে দেবে। অশান্তি আর অশান্তি, শান্তি পাবে না। পয়সাতে শান্তি পায় মানুষ, অধিকাংশ পয়সার অশান্তি আছে। ভালো করে দেখবেন, পয়সার সাথে যদি দিন না থাকে সব অশান্তি আছে। পয়সার সাথে দিন থাকে, দিনটা ঠিক রেখেছে, তারপরে যা পেয়েছে তাতে শান্তি। শুধু পয়সাওয়ালারা অশান্তিতে আছে, আল্লাহ কি করবেন? বিক্ষিপ্ত করে দেবেন, তার জীবনটিকে ছিন্ন ভিন্ন করে দেবেন। চোখের সামনে শুধু অভাব আর অভাব। কি করে চলবো, কেমন করে চলবো, দেশে গেলে কি হবে, কি হবে না হবে, কেমন করে ছেলে মেয়ের বিয়ে দেবো, কেমন করে ছেলে মেয়েকে পড়াবো, এইসব চিন্তা পেরেশানি শেষ থাকে। দুনিয়া থেকে অতটুকুই পাবে যা তার নসিব আছে, ভাগ্যে যা লেখা আছে, ওর 1 পয়সা বেশি পাবে। এই জন্য আখিরাতের জন্য কর্ম করে, সবাই কর্ম করছে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল, কুল, হে নবী বলে দাও, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, সবাই কর্ম করছে কিন্তু নিজ নিজ তরিকায়, মানে যার যেমন ধান্দা তেমন তার কাজ কর্ম। যার ধান্দা পেট ও পয়সার জন্য, যার ধান্দা হচ্ছে শুধু নারী, যৌন ক্ষুধা, ব্যাস ওর পিছনে লেগে আছে। যার ধান্দা হচ্ছে আমি ব্যবসায়িক হব, ব্যবসা করব, এই করবো, ওতেই লেগে আছে। যার ধান্দা ক্ষমতা, রাজনীতি পাক আর না পাক, এমনিতে রাস্তাঘাটে হই করে বেড়াচ্ছে।
ধান্দা হচ্ছে আখিরাত, যে আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, যে পরকাল নিয়ে চিন্তাশীল, আমাল আছে, তার তরিকাতে আমল করছে। সবাই কাজ করছে, কিন্তু কেউ সফল কাজ করতে গিয়ে, আর অধিকাংশরা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বড় গুরুত্ব রেখেছেন। এই জন্য মুসলিম জীবনে আমল করতে হবে। কোরআনে শুধু ঈমান দিয়ে মুক্তির কথা নেই, ঈমান দিয়ে মুক্তির কথা নেই, ঈমান দিয়ে আল্লাহর সন্তুষ্টির কথা নেই, ঈমানের সাথে আমল থাকবে। 50-এর বেশি আয়াত কোরআনে কারিমে রয়েছে, যে আয়াতগুলিতে ঈমানের সাথে 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 আমল বলা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে, নেক আমল করেছে, সলিহাত বহুবচন, তার মানে একটা দুটো আমল না, শুধু নামাজি মুসল্লি না, শুধু এটাতে হবে না। নামাজের সময় নামাজ, হালাল রুজির সময় হালাল রুজি, রমজান আসলে তখন সেই হজের মৌসুম আসলে তখন জীবনে একবার হজ করো, আর পয়সা বছর পুরা হয়েছে এখনো জাকাত আপনি হিসাব করে জাকাতের সময় জাকাত, আর তারপরে অতিরিক্ত নফল সুন্নাত দান সাদকা আছে ইত্যাদি। এইভাবে আমল করি, তারপরে ইবাদত বন্দেগীর আমল, জিকির আজকার, কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু নফল আছে, আর তারপরে সবচেয়ে বড় আমল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অন্তর আমল। অন্তর আমল হচ্ছে অন্তরটা যেন পরিষ্কার থাকে, কালবে সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলছেন হাসর মাঠে, কিয়ামতের দিবসে না কারো ধন সম্পদ কাজে আসবে, না জনবল কাজে আসবে। দুনিয়াতে লাঠিয়াল বাহিনীর লাঠি কাজ আছে, যে কার কতগুলি লাঠি আছে, হ্যাঁ, জনশক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, পার্টির শক্তি আছে, এসব কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে কালবে সালিম নিয়ে, এমন কলব, এমন হৃদয় নিয়ে যেটি সুস্থ, সহি সালামত। সালিম থেকে সহি সালামত, সালামত কিসে থেকে সালামত? যেন আপনার কলবে, আপনার অন্তরে শিরকের ময়লা আবর্জনা না থাকে। আপনার অন্তরে যদি থাকে যে আল্লাহ বড় বড় গোস কুতুব ওলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছে, যে গোস কুতুবরা সারা দুনিয়াকে ধরে আছে, না হলে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনার অন্তর একবারে নোংরা হয়ে আছে, নোংরা হয়ে আছে, রোগী আপনি, অন্তরের দিক থেকে মারাত্মক রোগে আক্রান্ত, ঈমানের ক্যান্সারের রোগে আক্রান্ত আপনি। আপনার অন্তরে যদি নাস্তিকতা থাকে, আপনার অন্তরে যদি ধর্ম নিরপেক্ষতা থাকে, সেকুলারিজম থাকে, আপনার অন্তরে যদি আরো মানুষের মন্ত্রতন্ত্র থাকে, মতবাদ থাকে, তাহলে আপনার অন্তর হচ্ছে রুগ্ন আকীদার ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে আপনার অন্তরে যদি পাপের চাহিদা থাকে, কুপ্রবৃত্তির রোগ থাকে। কুপ্রবৃত্তির রোগ কেমন? মন শুধু পয়সা চায়, হালাল হোক আর হারাম, পয়সা আসে, বেঈমানি করা হোক, আত্মসাৎ করা হোক, চুরি করার সুযোগ বলে চুরি করা, ডাকাতি করার সুযোগ বলে ডাকাতি করা, বেঈমানি করার সুযোগ বলে বেঈমানি করা, ধার কর্জা নিয়ে সুযোগ পেলে উধাও হয়ে যাওয়া, আর দিবদিছি করে তারপরে নাম্বার চেঞ্জ করে দেওয়া, আর বেশ পয়সা হইল, পয়সা হইল। হালাল না হারাম দেখা কোন প্রয়োজন নেই। এটাই হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। বাকি যারা অবস্থায় তাদের তো হালাল হারামের কোনো তমিজ নেই, এবং সেই তমিজ কোনো কাজেও আসবে না যদি আগে ইমান নিয়ে আসে। আর নেই, কারণ আল্লাহ পরকাল এর ভয় থেকেও যখন কিছুটা তো ভয় আছে, তারপরে যখন হারাম খাচ্ছেন এক শ্রেণীর লোকেরা, তাহলে যাদের মোটেই আল্লাহ পরকাল নেই তাদের অবস্থা, তাদের লাইফটা কেমন ঠিক আছে। আমলের ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমল সার্বিক জীবনে আমল হইতে হবে। আমল যেমন আকীদার ক্ষেত্রে, কলবের ক্ষেত্রে বলছিলাম, অন্তরের আমল, আমলুল কলব, যে আপনার বিভিন্ন পাপ থেকে যেন অন্তরটা পবিত্র থাকে, না কোনো বেগানা নারীর সাথে আপনার এই কলবের সম্পর্ক আছে, রবের সাথে সম্পর্ক। যেই অন্তরে আপনি রবকে জায়গা দিয়েছেন, সেই অন্তরে কি করে হারাম নারীর আপনি জায়গা দিতে পারেন, আপনার স্ত্রীকে জায়গা দিতে পারেন। কিন্তু রবের বিশ্বাসী অন্তরে আপনি গেঁথে রেখেছেন
আর সেখানে আপনার অবৈধ প্রেম চলছে, বেগানা মহিলার সাথে সম্পর্ক চলছে। এটা কেমন চরিত্র, এটা কেমন জীবন? এটা অন্তর নাপাক হয়ে আছে, শাহওয়াতের রোগে আক্রান্ত হয়ে আছে, অন্তরে বিভিন্ন রকমের রোগ, হিংসা, তার উন্নতি আপনার বরদাস্ত থাকে, শত্রুতা বিদ্বেষের রোগ। হ্যাঁ, কারো সাথে একটু মত পার্থক্য হইলে আপনার শত্রুতা আর বিদ্বেষে সীমা লঙ্ঘন করেন, বাড়াবাড়ি করেন। যেমন ধর্মীয় ইখতিলাফ রয়েছে, মাসলা মাসাইল নিয়ে ফিকহি মাসাইল ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, অথবা আকীদার ইখতিলাফ করছেন, আপনি কোরআন হাদিসের দলিল মানতে চাইছেন না, আপনি কোরআন হাদিসের আকীদা যেটা স্পষ্ট তার ভিন্ন আকীদা রাখছেন, আর কোরআন সুন্নাহর আলেমদের সাথে শত্রুতার বিদ্বেষ রাখছেন, আপনার অবস্থা কঠিন, আপনার অন্তর রোগী, অন্তর মারজুর শুবহাত রয়েছে, নয় মারজুর শাহওয়াত রয়েছে, হয় সংশয়ের রোগে আক্রান্ত আপনার অন্তর। আর এই অন্তর যখন ভালো আমল করে না, তো অঙ্গ প্রত্যঙ্গের আমল দিয়ে আপনি নাজাত পাবেন। তারপরে অন্তরের আমলের পরে হচ্ছে মানুষের শরীরের আমলুল জওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের আমল, গোটা শরীরের আমল। এই আমলগুলি ঠিক থাকে, শরীরের আমল যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, গোটা শরীর কিন্তু তাতে নড়াচড়া করছে, গোটা শরীরের ইবাদত বন্দেগী হচ্ছে। তারপরে জবান দিয়ে যেসব সূরা দোয়া পড়ছেন, জবানের ইবাদত বন্দেগী হচ্ছে, আমালুল লিসান। এই সমস্ত আমল আমাদের জীবনে থাকতে হবে। আমলের ক্ষেত্রে আর একটি দিক হচ্ছে আখলাক এবং মামলাত, চরিত্রটা ভালো হইতে হবে। মানুষের সাথে আচার আচরণের আমল ভালো হইতে হবে, মানুষের সাথে লেনদেনের আমল, জি, মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে, মানুষের যে হক আপনার উপর রয়েছে সেই হক আদায়ের ক্ষেত্রে, বাপ মা থেকে শুরু করে, যেমন বাপ মায়ের হক রয়েছে, ভাই বোনদের হক রয়েছে, আত্মীয় স্বজনদের হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, আর তারপরে যারা আত্মীয় স্বজন নয় কিন্তু আপনার এই প্রবাস জীবনে আপনার অথবা আপনার বিল্ডিং এর থাকে, আপনার আশেপাশে থাকে, একই মসজিদে নামাজ আদায় করেন অথবা একই কোম্পানিতে কাজ করেন, তাদের হক রয়েছে, এমনকি অমুসলিমদের হক রয়েছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভালো আমল হইতে হবে। কোরআনে কারিমে ঈমানের সাথে ভালো আমলের কথা বলা হয়েছে। যদি সত্যিকারের জান্নাতি হতে চান, সত্যিকারের যদি কামিয়াবি হাসিল করতে চান, তাহলে আমলগুলি যেন ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর কাছে সমান। নেতৃত্বের ক্ষেত্রে স্বামী স্ত্রীর, আল্লাহ স্বামীকে পুরুষকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমলের ক্ষেত্রে আমার নামাজের সওয়াব আর একজন মহিলার নামাজের সওয়াব সমান। কোয়ালিটি যদি একই রকম হয়, অথবা আমার চাইতে আপনার চাইতে, আপনি একজন পুরুষ মানুষ, আপনার চাইতে আপনার স্ত্রী, আপনার মা বোনের ইবাদত বন্দেগীর কোয়ালিটি, আখলাক চরিত্রের কোয়ালিটি, আমলের কোয়ালিটি, সমস্ত আমলের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে তারা আপনার আমার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ জন্য মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি ভালো আমল করবে, নর হোক অথবা নারী হোক, ওয়া মুমিন, ঈমানের অবস্থায় কিন্তু ঈমান ছাড়া নয়, একজন অমুসলিম, একজন কাফির, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, একজন মাজারে সেজদাকারী মুশরিক, আর সে ভালো আমল করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানুষের সাথে ভালো আচার আচরণ করবে, এটা দিয়ে মুক্তি পাওয়া যাবে না। ওয়া হুয়া মুমিন, ঈমানের অবস্থায় থাকতে হবে, কিন্তু মুমিন হয়ে তারপরে ভালো আমল করতে হবে, হে নর নারী। তাহলে কি দেব? আল্লাহ ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তি যদি চান দুনিয়ার, হায়াত তাইয়্যিবা, হায়াত তাইয়্যিবা এই দুনিয়ার সুখ শান্তি যদি চান, তাহলে ভালো আমল করতে শিখুন। বড় বড় আমল না, সাহাবায়ে কেরামগণ ছোট ছোট, যেগুলোকে আজকাল এমন আমরা তুচ্ছ আমল মনে করছি এক শ্রেণীর মানুষ, যে এইগুলোকে কোনো গুরুত্বই দিই না আমরা, অথচ সাহাবায়ে কেরামরা এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বড়ই গুরুত্ব দিয়েছেন। আজকাল আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা, আপনার জাতীয় ইস্যু নিয়ে, গোটা দেশের রাষ্ট্রের কথা নিয়ে চিন্তা, আপনার রাজনীতি নিয়ে চিন্তা, আপনার দেশে বিপ্লব নিয়ে আসার চিন্তা, আপনার সমাজ নিয়ে চিন্তা,
আপনার বড় বড় ইস্যু নিয়ে চিন্তা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যক্তি জীবনের যে আমলগুলিকে সাধারণ আমল বলছেন, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলোকে নিয়েছেন। এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরি। আগে আয়াতটি শেষ করি, তারপরে আল্লাহ কি বলছেন? যারা ভালো আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, ইমানের অবস্থায় তাদেরকে আমি সুখ শান্তির জীবন, হায়াতে তাইয়্যিবা দেব। আজকাল বাংলা ভাষাতে একটি দোয়া দেওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের, তাই না? আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলছি না? বলছি না? হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা সার্বিক জীবনকে সামনে, দুনিয়া আখিরাতে সবকিছুকে। এখানে আপনি সুখে থাকলেন, আর মরার পরে আপনি কবরের জীবনে যদি অশান্তিতে থাকেন, আযাবে থাকেন, তো হায়াতে তাইয়্যিবা হলো না। তাহলে সার্বিক জীবন, আখিরাতে জান্নাত, আর তারপরে কবরের জীবনটা, কবরটা আপনার জান্নাতের বাগান, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক সেখানে, এবং দুনিয়াতে আপনার মানসিক শান্তি, আপনার শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, পরিবারকে শান্তিতে আছেন, ভালো স্ত্রী পেয়েছেন, আর তারপরে বাপ মা ভালো পেয়েছেন, ছেলে মেয়ে ভালো পেয়েছেন, হায়াতে তাইয়্যিবা, আর আলহামদুলিল্লাহ হালাল রুজি খাচ্ছেন, হারাম খাচ্ছেন না, শান্তিতে আছে। কারো হক মারেননি যে সবসময় একটা টেনশন লাগা আছে। হক মেরে এত শত্রু তৈরি হয়েছে যে জীবন নিয়ে চিন্তা, যে বাঁচবো কিনা, আর এদের অনিষ্ট থেকে মানে প্রতিক্রিয়া বলে সবসময় চিন্তা করছেন কি হয় না হয়। এটা অশান্তির ছিল, অনেক পয়সা হইতে হয়েছে, কিন্তু মানুষের হক মেরে থাকার কারণে সবসময় একটা অশান্তি কাজ করছে। নিজেকে ধিক্কার দিচ্ছেন মাঝে মাঝে, রাতের অন্ধকারে যখন একাই থাকেন তখন নিজেকে ধিক্কার দিতে হয়, জালিম নিজেকে ধিক্কার দেয়। সুতরাং আপনার দ্বারা কারো জুলুম হয়নি, কারো হক নষ্ট করেন না। হায়াতে তাইয়্যিবা আল্লাহ দেবেন যদি আমলটা ভালো করতে পারেন আপনার ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে। এটা হচ্ছে আসল জীবন, কারণ এটা আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমি কন্ট্রোল করি। এটাকে আমার স্ত্রী কন্ট্রোল করে না, আমার ছেলে মেয়ে কন্ট্রোল করে না, আমার বাপ মা কন্ট্রোল করে না, আমার সরকারও কন্ট্রোল করে না, আমি কন্ট্রোল করছি। আপনি আপনার লাইফটা দেখেন, মাথা থেকে পা পর্যন্ত আপনি যেভাবে চলবেন আপনি চলতে পারবেন, চালাতে পারবেন। হায়াতে তাইয়্যিবা যদি চান তো আমলগুলি ভালো করে আপনার ব্যক্তি জীবন এখান থেকে শুরু করেন। আর আল্লাহ কি বলছেন? আখিরাতে আল্লাহর মহা পুরস্কার, বলা না যে জিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে আমি বদলা দেব, প্রতিদান দেব, পারিতোষিক দেব, বিআহসানি মা কানু ইয়ামালুন, যা তারা দুনিয়া আমল করেছে সে আমলের অতি সুন্দর বদলা। শুধু সুন্দর বদলা আল্লাহ বলেননি, আহসান, অতি সুন্দর আল্লাহ বদলা দেবেন, এই কথা বলেছেন। অতি সুন্দর বদলা হচ্ছে জান্নাত, অতি সুন্দর বদলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, সাক্ষাৎ। অতি সুন্দর বদলা হচ্ছে আখিরাতের স্থায়ী জীবনের সুখ শান্তি এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, ছোট ছোট আমলকে অনেক গুরুত্ব দিয়েছেন, যেগুলোকে আজকাল অধিকাংশ মানুষরা আমরা তুচ্ছ মনে করি। এটা আমার কোন এমন কাজ? হাদিস শুনে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। ছোট্ট একটি ইত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করো, বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামরা, কিছু যদি না থাকে তোমার কাছে, একটা খেজুরের কিছুটা অংশ দিয়ে হইল, একটা খেজুর ভেঙে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ, একটা খেজুরকে, এত অভাব। এই অভাব তো আজকালকার জামানায় নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, সাহাবায়ে কেরামদের আমলে প্রথম যে অভাব ছিল, যে একটা খেজুর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন গরীব মহিলা তার 2টো মেয়েকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, 2টো মেয়েকে নিয়ে এসেছে, কচি কাঁচা মেয়ে, ছোট মেয়ে, তাদেরকে সাথে নিয়ে এসেছে। কত যে অনাহারী ছিল বাচ্চারা, বাচ্চার মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটি খেজুর আছে, দ্বিতীয় খেজুরই নেই, একটি খেজুর, তবু ওই মহিলার হাতে তুলে দিয়ে দিলেন। মহিলা, ছেলে মেয়েদের মায়া, বাচ্চাদের মায়া, সুবহানাল্লাহ, কত যে মা বাবা মায়া করে, এই কথা আমাদের অনুভব করতে হবে। আমাদের প্রত্যেকের বাপ মা আছে, দুনিয়া থেকে চলে গেলেও তাদের হক আছে, আর থাকলেও তাদের হক আছে। আর কত মায়া করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খেজুর দিতে, সে 2টো খেজুরকে ভেঙে 2টো মেয়ের হাতে থামিয়ে দিলাম।
দুটো মেয়ের হাতে দিয়ে দিল, নিজের মুখে একটু দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকুন নার, জাহান্নাম রাজাতে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা অংশ দিয়ে হইল। আজকাল ওইরকম প্রয়োজন নেই। ধরেন একটা দিনার দিতে পারবেন, একটা দিরহাম দিতে পারবেন না, কিন্তু আপনি 8 আনা দিতে পারবেন, 4 আনা দিতে পারবেন আপনি। হ্যাঁ, আর এখানকার পয়সার দাম বেশি দিতে পারবো না, কিন্তু বাংলাদেশের টাকা আমি 2 টাকা 1 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। সেইটাই কি জাহান্নামের রাজা বাঁচানো? এটা কোনো তুচ্ছ মনে করিয়েন না যে আমার 1 টাকাতে কি হবে। 1 টাকাতে কিছুই পাওয়া যায় না, 2 টাকাতে কিছুই পাওয়া যাবে না, 1 কাপ চাও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, একটা বিস্কিটও পর্যন্ত অনেক সময় পাওয়া যাবে না। তাহলে এই দিয়ে আমি কি করে কি করবো, এইটা দান করে বা কি হবে, এই কথা কখনো চিন্তা করবেন না। খেজুর কয়েক ভাগ করে একটু অংশ দিয়ে হইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো বিষয় বলেছেন। সুতরাং আপনার বাংলাদেশি টাকার যদি 1 টাকা হয়, 8 আনা হয়, 4 আনা হয়, আপনি তুচ্ছ মনে করবেন না। আপনি আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করছেন, আপনি অভাবী মানুষ, ওইটি দান করছেন। আপনি আপনার নিয়তটা আল্লাহ দেখছেন, অন্তরটা দেখছেন যে কি অন্তঃকরণ নিয়ে আপনি এই কাজটি করছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজটি করছেন। তারপরে সাহাবায়ে কেরাম কিভাবে ছোট ছোট আমলকে গুরুত্ব দিয়েছেন, এটা বোঝার বিষয় রয়েছে। আর একটি হাদিস স্মরণ করি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান সম্পর্কে আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবাত, ঈমানের শাখা প্রশাখা কয়টি? হ্যাঁ, 6টি তো ঈমানের রুকুন, স্তম্ভ, খুঁটি, কিন্তু ঈমানের শাখা ডালপালা 70-এর বেশি। বিদুন ওয়া সাবউনা শুবাত, 70-এর বেশি। তার মধ্যে সবচাইতে উচ্চ ডাল যেটা হচ্ছে মূল ডাল, মূল কাণ্ড, আলাহা লা ইলাহা ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, একত্বের ঘোষণা, তাওহীদ সবচেয়ে বড় ঈমানের কি মূল কাণ্ড, বডি যেটা আছে। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্নের শাখা, ঈমান একটি গাছের মতো, তার একেবারে সবচেয়ে দুর্বল নিম্নের শাখা যেটা, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। রাস্তায় একটা কোন কষ্টদায়ক বস্তু, একটা কাঁটা পড়ে আছে, একটু ইট বা ইটের টুকরো পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, আপনি শুধু এই জন্য সরিয়ে দিলেন যে কাঁটার ডালটা পড়ে আছে কারো পায়ে লাগবে, বা ছোট্ট একটি কাঁটা পড়ে আছে, এইটাই কারো টায়ারে লাগতে পারে, পাঞ্চার দিতে পারে, এই নিয়তে সেখান থেকে আপনি সরে ডাস্টবিনে ফেলে দিলেন। হ্যাঁ, একটু খড়কুটো পড়ে আছে, ময়লা আবর্জনা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, আপনি পরিষ্কার করে দিলেন। অনেকেই তাদের নিম্নমানের চরিত্রের কারণে বিড়ি সিগারেট খায়, একটা হারাম খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, তারপরে বিল্ডিং এ লোকেরা বসবাস করছে, সিগারেট পান করে ওই সিঁড়ির উপরে ফেলে দিল। হ্যাঁ, জুস পান করলো, তারপরে সে প্যাকেটটাকে রাস্তাতে ফেলে দিল, সে না খেলো বা কিছু খেলো, এই কোলা খেলো, আর তারপরে রাস্তাতে ফেলে দিল, অথবা টিস্যু নাক টাক মুছলো আর তারপর রাস্তাতে ফেলে দিল। এগুলো ভালো মানুষের চরিত্র। এই আমলগুলিকে তুচ্ছ মনে করবেন না। দেখতে খারাপ লাগছে, নোংরা লাগছে, বিল্ডিংটা নোংরা হয়ে যাচ্ছে, সিঁড়িটা নোংরা হয়ে যাচ্ছে, রাস্তাটাও নোংরা হয়ে যাচ্ছে, গ্যালারি নোংরা হয়ে যাচ্ছে, আমি সেটাকে উঠিয়ে ফেলে দিলাম। উদ্দেশ্য আপনার আল্লাহ সন্তুষ্টি, এটা একটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা একটা ঈমানের শাখা, সর্বনিম্ন শাখা, এতেও আপনার ঈমান শক্তিশালী হবে। এই ধরনের প্রতিদিন কিছু না কিছু আমল যখন করতে আছেন, ঈমান শক্তিশালী হতে আছে, আমল আপনার বাড়তে আছে। লজ্জাও ঈমানের একটা অংশ। ইসলামের ছোট ছোট আমলকে গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বড় বড় চিন্তা করেননি, নিজের চিন্তা করেছেন। সাহাবীরা আসছেন, বহু ঘটনা রয়েছে, আখবিরনি দুল্লানি আলা আমালি, বলছেন এসে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটা আমল বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার চিন্তা জান্নাতে যাবে। একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, আর জাহান্নাম থেকে আমি দূরে থাকতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত বন্দী করবে, আল্লাহর সাথে শরীক করবে না, মানে তাওহীদবাদী হবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত হবে। শিরক মুক্ত হয়ে আপনার অন্তরের আমল, জবানের আমল, জবান দিয়ে কখনো শিরকি কথা বলেন না, আল্লাহ ছাড়া অন্যের কসম করেন না, ছোট শিরক করেন না, বড় শিরক করেন না,
অন্তরে শিরকে জায়গা দেননি, আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, আর আপনার আমলে কর্মে আল্লাহ ছাড়া কারো কথা আপনি চিন্তা করেন না। আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে, আল্লাহ ছাড়া আমাকে কেউ সুখী করতে পারবে, আল্লাহ ছাড়া কেউ আমাকে শান্তিতে রাখতে পারবে, আল্লাহ ছাড়া কেউ আমাকে উপকার করবে, কারো মাধ্যমে যদি উপকার হয় সেটা আল্লাহই করাবে। আল্লাহ মানুষের অন্তরটাকে এরকম করেন যে আপনার আমার হেল্পের জন্য সে নিয়ে আসে। যদি তার অন্তরে আল্লাহ শত্রুতা পয়দা করে দিতেন তা আপনার আমার সে হেল্প করতো না, পাশে দাঁড়াইতো না, মহব্বত করতো না। মুখাল্লিবুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তারপরে ওয়া তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে 5 ওয়াক্ত সালাত পড়বে, খেয়াল খুশি নয়। ওয়া তুতিজ যাকাত, বছরে যাকাত দিবে, যাকাত আসলে যাকাত দেবে। রমজান মাসে রোজা রাখবে, ব্যাস এই কয়েকটি কথা বললেন। তারপরে সেই ব্যক্তি বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি বেশি করব না, কম করব না। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ হলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কম করব না। বেশি করলে বেদাত, আর কম করলে আপনার ঈমান হারিয়ে যেতে পারে। সুতরাং আমি শিরক থেকে, কুফরি থেকে মুক্ত, আর বিদআত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই লোক বলে চলে গেল যে আমি বেশিও করবো না, কম করবো না, যেইভাবে শুনলাম আমল করবো, গুরুত্ব আমলে, আমল করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় তাহলে ফালিয়ানজুর ইলাহা, এই লোকটিকে দেখে। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, মনে করছেন যে কি বা আমল করলাম, না, এটাকে আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন। আপনি এটাকে আপনি নিজে গুরুত্ব দেন। জি, মসজিদে বসে থাকছেন আপনি কিসের জন্য? কারণ মসজিদে বসলে কিছু না কিছু ভালো কাজ আপনার মাধ্যমে হবে। আপনি বাইরে আড্ডা না দিয়ে, বাইরে সময় নষ্ট না করে, যেখানে রুমে গেলে গুনাহ হওয়ার আশঙ্কা আছে, আপনি মসজিদে একটু সময় কাটাবেন। এই বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া, আপনি ফরজ কাজ হোক আর নফল হোক গুরুত্ব দিবেন, কিন্তু আগে ফরজটা ঠিক রেখে তারপরে সুন্নত নফল বাড়াইতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি নিয়ত করেছিলাম যে আমি আজকে খুব সংক্ষেপে আলোচনা করব, সুতরাং সংক্ষেপে এই কথাগুলি বললাম। আমলের চেষ্টা করব। জানেন অনেকেই কিন্তু আমল করছেন না। যদি জানেন আর আমল করছেন না তাহলে মাগযুব আলাইহিম, সূরা ফাতিহার তাফসীরে বলা হয়েছে যারা জানে আর আমল করছে না তাদের উপর আল্লাহর গজব রয়েছে। এটা ইহুদীদের চরিত্র, যে তারা জানতো তাওরাত সম্পর্কে কিন্তু তারপরে তারা আমল করে। জানতো তারা নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী, জানতো চিন্তা যে সত্য নবী, তারপরে তারা মানে। আর যদি জানারও চেষ্টা না থাকে, আর শ্রেণীর মানুষ আছে জানেও না, ঠিক সূরা ফাতিহা মুখস্থ। অনেক মুসলিম আছে আত্মায়াত মুখস্থ, অনেক মুসলিম আছে দরুদ মুখস্থ নাই, দরুদ ইব্রাহিম মুখস্থ নেই, কি করে নামাজ পড়বেন? অনেকে আছে সানা মুখস্থ নেই। আপনি সহিহ নামাজ পড়তে শিখেননি, আপনি 5 ওয়াক্ত নামাজে যত্ন করেন না, আপনি না ইলম হাসিল করলেন না আমল করলেন, জ্ঞানও নেই আর আমলও করলেন না, তাহলে তাদেরকে সূরা ফাতিহার ভাষায় দলের পথভ্রষ্ট বলা হয়েছে। পথভ্রষ্ট, পথভ্রষ্ট হইলেও জাহান্নামে যেতে হবে। আর পথভ্রষ্ট দলিনের তাফসীর খ্রিস্টানরা, কারণ তারা অজ্ঞতার সাথে বেআমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখন সূরা ফাতিহা নাযিল হয় তখন এই সূরা ফাতিহার প্রেক্ষাপট দলিন বলা হয়েছে এই খ্রিস্টানদেরকে, কারণ তারা মূর্খ ছিল আর বেআমল ছিল। সুতরাং আপনি মূর্খ থাকবেন না আর বেআমল হবেন না। আর সেই যুগে যারা ইহুদি ছিল তারা শিক্ষিত ছিল কিন্তু বেআমল ছিল। শিক্ষিত, জানছেন, তারপর আমল করছেন না। জানছেন আপনি ইসলামের মাসলা মাসাইল, নামাজ পড়ার তরিকা জানছেন, সব জানছেন, একটা ফরজ আদায় করেছেন, ইলম শিখার ফরজ আদায় করেছেন, কিন্তু ফজর নামাজে যাচ্ছেন না। আপনি ফরজ ওয়াজিব ত্যাগ করছেন, কাবিরা গুনাহে লিপ্ত থাকছেন, তাহলে আপনার মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। সুতরাং আপনি আল্লাহর গজব পাবেন, আল্লাহর নিয়ামত পাবেন। তাহলে আরেক দলের কথা আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, সেটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা দেখাও যাদেরকে তুমি
পুরস্কৃত করেছে, যাদেরকে তুমি নিয়ামত দান, আমতা থেকে নিয়ামত, আর নিয়ামত থেকে আমতা, বোঝা যাচ্ছে না? আরবি যারা বুঝেন, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত। দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত ঈমান ইসলামের নিয়ামত দিয়েছো, তারা ঈমান ইসলামকে রক্ষা করেছে। আর আখিরাতে তাদেরকে জান্নাতের সবচেয়ে বড় মহাপুরস্কার, সবচেয়ে বড় নিয়ামত তুমি দান করবে, আর জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবে। তাদের পথের পথিক বানাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তো আমল করা সার্বিক জীবনে হচ্ছে যে আপনি ওদের পথ ধরবেন, যাদেরকে আল্লাহ জান্নাতের মহাপুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আখিরাতে, মরার পরে এবং মরণের সময় আহলান ও সাহলান করা হবে। আর যদি আমল না করেন, জানেন মানুষ যখন মারা যায় তখন কি আক্ষেপ করে? মানুষ যখন মারা যায়, যখন মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে যায়, কিসের আক্ষেপ করে জানেন? কোরআনের ভাষায় বলা হয়েছে। আবার হাসরের মাঠে যখন আল্লাহর সামনে হাজির হবে, আসামির কাঠ বড়ায়, আর দেখবে যে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি তো অনেক ত্রুটি করে এসেছি, ফরজ ওয়াজিব তরক করে এসেছি, হারাম নাজায়েজ কাজ করে এসেছি, কাবিরা গুনাহ করে এসেছি, তওবা করে আমি সংশোধন করে আসেনি। তখন কি আশা আকাঙ্ক্ষা আল্লাহর সামনে করবে জানেন? সেটা হচ্ছে কোরআনের ভাষায় বলি, আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, এই পাপী তাপীদের, বেআমল যারা, গুনাহগার যারা, পাপিষ্ঠ, যখন তাদের মরণের সময় ঘনিয়ে আসে, মালাকুল মউত হাজির হয়ে গেছে আযাবের ফেরেশতাকে নিয়ে এসে আর রূহ কবজ করার জন্য, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার জন্য, তখন বল রব্বের জিউন, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও, আমার সময় দাও, সময় দাও। কেন? এই জন্য নয় যে আমি স্ত্রীর সাথে একটু একটু আমোদ ফুর্তি করে আসি, চলেই যাবো তো একটু আমোদ ফুর্তি করে আসি, ছেলে মেয়েদেরকে একটু ভালো উপদেশ দিয়ে আসি, ছেলে মেয়েদেরকে একটু বড় করে আসি, মানুষ করে আসি, এখনো কাজে লাগাইতে পারিনি, এইসব কথা বলবে না। আমার হিসাব নিকাশ গুলো সবকিছু আমি ছেলে মেয়েদেরকে বুঝিয়ে আসি, এইসব কথা বলবে না। আমার একটু হিসাবটা ক্লোজ করে আসি, এইসব বলবে না। কি বলবে? লাআল্লি আ'মালু সালিহান, যাতে কিছু নেক আমল করে আসতে পারে। মরণের সময় এই তামান্নায় আকাঙ্ক্ষা করবে। আবার হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদাতে বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন দেখবে হাসরের মাঠে মুজরিমিন, অপরাধী পাপিষ্ঠদেরকে, নাকিসু রুউসিহিম, তাদের মাথা নত হয়ে থাকে, শির নত হয়ে থাকে। মানুষ যখন অপদস্থ হয়, মানুষ যখন লাঞ্ছিত হয়, মানুষ যখন আক্ষেপে থাকে, তখন নিচে মাথা করে নেয়, হাই কি করলাম, হাই কি করলাম, মাথা উঠিয়ে দেখার মতো তার হিম্মত থাকে না। নাকিসু রুউসিহিম ইনদা রবের সামনে মাথা নিচু করে থাকবে হাসরের মাঠে। আর কি বলবে? রব্বানা ইন্নানা সামি'না, আল্লাহ এখন সবকিছু শুনলাম, জানলাম, ফারজি'না, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একবার ফিরিয়ে দেন, এখন জাহান্নামে দিয়েন না, ফিরিয়ে দেন। কি জন্য? সংসার করার জন্য, দুনিয়ার আরো কিছু সুখ করে আসার জন্য, আমোদ ফুর্তি করার জন্য না। রব্বানা ইন্নানা সামি'না ফারজি'না না'মাল সালিহান, কিছু ভালো আমল করে আসে, কিছু ভালো আমল করে আসে, নেক আমল করে আসে, এই আক্ষেপটা হবে। সুতরাং আক্ষেপ যাতে না হয়। এমনকি আরেকটি হাদিস রয়েছে, এটা দিয়ে শেষ করছি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো বান্দা যখন মারা যায়, যতই নেক লোক হোক আর যতই খারাপ লোক হোক আর মাঝামাঝি হোক, সবাই একটা আক্ষেপ করে। যারা ভালো মানুষ তারা আক্ষেপ করে যে আরো যদি বেশি কাজ করে আসতে পারতাম, আরো যদি বেশি আমল করে আসতে পারতাম, আরো যদি বেশি নেকির ব্যালেন্স নিয়ে আসতে পারতাম, আরো ভালো হতো, এই আকাঙ্ক্ষা করবে। আর যারা খারাপ মানুষ তারা আকাঙ্ক্ষা করবে যে যদি তওবা করে আসতে পারতাম, যদি সংশোধন করে আসতে পারতাম, যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারতাম, যদি শিরক আর কুফরি পাপ মুক্ত হয়ে আসতে পারতাম, এইসব আকাঙ্ক্ষা করবে। সুতরাং এই আক্ষেপ যাতে না করতে হয়, আর জাহান্নামের আসামি না হইতে হয়, জান্নাত দ্বারা যেন সম্মানিত হন, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যাতে হাসিল হয়, আল্লাহ যেন আমাদের সকলকে ভালো আমলের তৌফিক দান করেন, ওয়াক্তে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক জীবনের তৌফিক দান করেন, এবং প্রত্যেকের হক আদায় করার তৌফিক দান করেন।
অনেকের ত্রুটি, ঘরে ত্রুটি, স্ত্রীর হক আদায় করেন না। এসেছেন প্রবাসে আর স্ত্রীর হক নষ্ট করছেন, ছেলে মেয়েদের হক নষ্ট করছেন, বাপ মায়ের হক নষ্ট করছেন, আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন। না, মোটেই না। এখানে ফেসে যাবেন। কারণ আল্লাহ হক আল্লাহ কিছু ছেড়ে দেবেন হয়তো, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন। এটা ভাবেন না যে স্ত্রী তো আমার কাছে চার্জ করতে পারে না, সে তো আপনার কাছে দুর্বল, সে তো আপনার কাছে অসহায়, সে আপনার বাড়িতে তো এসেছে, আর তো তার কোনো উপায় নেই, কয়দিনই যায়, তারপরে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে। যার ফলে কারো হক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হক ওয়ালাকে হক দিয়েছেন। আপনিও যার যে হক রয়েছে সে হকগুলি দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, খারাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। দোয়া করি আপনাদের জন্য যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দান করেন এবং হালাল রুজি যেন দান করেন, হারাম রুজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম পাপের জীবন থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, জান্নাতের জন্য কাজ করার তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।